হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি অনেক দিন পরে আজকে একটা জুয়েলারি মেকিংয়ের ভিডিও প্লাস একটা লং ভিডিও শেয়ার করছি আপনাদের সবার সাথে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। এই জুয়েলারিটা বানানোর জন্য আমি প্রথমে একটা বেস রেডি করে নিয়েছি। সময় স্বল্পতার কারণে বেস রেডি করার ভিডিওটা আমার করা হয় নাই। আপনারা যদি চান তাহলে আমি নেক্সট কোনো ভিডিওতে কিভাবে জুয়েলারির বেস আমি রেডি করি সেটার ডিটেল ভিডিও আমি সবার সাথে শেয়ার করব। এটা মূলত ছিল একটা অর্ডারের কাজ। যিনি আমাকে এই অর্ডারটা দিয়েছেন তিনি আমাকে মূলত বলে দিয়েছেন ওনার শাড়ির কালারের সাথে যেন আমি মিলিয়ে কাজটা করি। ওনার শাড়িটা ছিল অফ হোয়াইট কালারের মধ্যে, আর উনি আমাকে বলে দিয়েছেন আমি যেন রেড, অরেঞ্জ আর ইয়েলো টোনের মধ্যে কাজটা করি। আমার এই ক্লায়েন্টের একটা ভালো দিক আর আমার জন্য প্লাস পয়েন্ট আমি বলবো যে উনি আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন এই জুয়েলারিটা বানানোর জন্য। উনি আমাকে বলেছেন তুমি তোমার মতো করে বানিয়ে দাও। আমার উপর পূর্ণ আস্থা রেখে মূলত এই অর্ডারটা দিয়েছিলেন। ক্লায়েন্ট যখন এভাবে করে স্বাধীনতা দিয়ে দিবে কাজ করতে, তখন আসলে কাজ করতে অনেক বেশি ভালো লাগবে আর কাজটাও অনেক বেশি ভালো হবে। আমার একটা ব্যাপার হচ্ছে এইসব কাজের ক্ষেত্রে আমি কোনো গদ বাঁধা নিয়ম মানি না বা মানতে আগ্রহীও না। আমার কাছে হাজার প্রেফারেন্স থাকুক, হাজার ছবি থাকুক, আমি দেখি, কিন্তু আসলে যখন আমি কাজ করতে বসি তখন আমার মাথায় ইনস্ট্যান্ট যেটা আসে ওটাই আমি করতে থাকি। আর আমি মনে করি এটাই আমার নিজস্বতা আর এটাকেই আমি প্রেফার করি। বলতে বলতে অনেকটুকুই এগিয়ে গেছে আমার কাজ। এই কাজটা করার জন্য আমি কোনো জাম্পিং রিং ইউজ করিনি। প্রতিটা জিনিসকে জয়েন করার জন্য আমি সুতা ইউজ করেছি। নিচের ঝুমকাটা আমি একটা প্লাস্টিকের ক্যাপের উপরে ম্যাক্রেম দিয়ে মেক করেছি। প্রতিটা পার্টকে আমি খুব ভালোভাবে আটকে নিচ্ছিলাম। আমার ক্লায়েন্টের কোনো ডিমান্ড ছিল না ঠিক, কিন্তু ওনার একমাত্র একটাই ডিমান্ড ছিল, সেটা হলো ওনার জুয়েলারিতে মাস্ট যেন আমি কড়ি ইউজ করি। ডিজাইন যা হবে হোক, ওনার জুয়েলারিতে ওনার কড়ি চাই। যাই হোক, জুয়েলারিটা সম্পূর্ণ মেক করার পরে আমি যখন একটার পর একটা কড়ি এখানে সেট করছিলাম তখন মনে হচ্ছিল জুয়েলারিটার সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যাচ্ছিল। জুয়েলারিটার সাথে কড়িগুলো খুব যাচ্ছিল, কালার আর সব কিছু মিলিয়ে। আর এখন তো কড়ির গয়নাগুলো খুব ট্রেন্ডিও বটে। কড়িগুলো সেট করার পরে সামনাসামনি আমার খুব ভালো লাগছিল গয়নাটা দেখতে। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জুয়েলারিটা সম্পূর্ণ রেডি হওয়ার পরে মনে হচ্ছিল জুয়েলারিটা আমি রেখে দিই, তো না, এটা চলে যাবে আমার খুব প্রিয় একজন আপুর কাছে, যিনি আমার উপর পূর্ণ আস্থা রেখে আর অনেক দিন সময় দিয়ে আমাকে কাজটা কমপ্লিট করার সুযোগ দিয়েছেন। আর এই জুয়েলারিটা উনি পরেছিলেন পহেলা বৈশাখের প্রোগ্রামে। বাই দ্য ওয়ে, এই জুয়েলারির সাথে দুটা ইয়াররিং আর দুটা হাতের বালাও আমি মেক করেছি। এটা যখন আপু পরেছেন তখন মনে হচ্ছিল জুয়েলারিটা দেখতে আরও বেশি ভালো লাগছিল। আর আপুর হাতে এটা দেওয়ার পরে আপুর যে তৃপ্তি আর সন্তুষ্টি দেখতে পেয়েছি, সেটাতেই আমার কাজের সার্থকতা।